ব্যক্তিগত, মসজিদ কমিটি, রাষ্ট্রীয়ভাবে দোয়ার জন্য চিঠি গেছে, করোনা মহামারীর জন্য দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করলেই হয়ে যাবে, ইমাম সাহেব দোয়া করলেই জান্নাতে চলে যাবে, ইমাম সাহেব দোয়া করলেই কবুল হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম উম্মতের উপর যখন প্লেগ রোগ আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময় কম, আমি বিস্তারিত আলোচনা করতে গেলে আরো আধা ঘন্টা সময় লেগে যাবে। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারীদের উপর যখন প্লেগ রোগ, অর্থাৎ বনী ইসরাইল জাতির উপর, ফেরাউন জাতির উপর যখন প্লেগ রোগ আসলো, তখন তারা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, হে মূসা, আমাদের পক্ষ হতে তোমার রবের নিকট দোয়া করো। তারা বললেন, ইয়া মূসা উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাকা, বিমা আহিদা ইনদাকা, তোমার রবের নিকট আমাদের জন্য দোয়া করো। উদউ লানা, ডাকো তোমার রবকে, লানা আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে। একবারও স্বীকার করে না আমার রবের কাছে। কথা বুঝেন? এখন আপনাদের এই দেশে যখন করোনা মহামারী ছিল, হুজুরদের কাছে চিঠি গেছে না যায় না? ব্যক্তিগত, মসজিদ কমিটি, রাষ্ট্রীয়ভাবে দোয়ার জন্য চিঠি গেছে, করোনা মহামারীর জন্য দোয়া করেন। আচ্ছা, দোয়া কবুল হয় কার কার? যে মিথ্যা কথা বলে না তার দোয়া কবুল হয়, যে হালাল খায়, হারামের সাথে সংশ্লিষ্ট না। কারণ দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত হলো হালাল খাদ্য। তাহলে যে হালাল খায়, এখন আপনার বিশ্বাস ইমাম সাহেব হালাল খায়, আপনার বিশ্বাস ইমাম সাহেব ইবাদত করে, আপনার বিশ্বাস ইমাম সাহেব দোয়া করলে কবুল হবে, আপনার বিশ্বাস ইমাম সাহেব এটা করলে হবে, তার মানে আপনার চিন্তার জগতে ইমাম সাহেবই সবচেয়ে সলিড এবং সহি এবং সত্যবাদী। না ভুল বলছি? হ্যাঁ? তাহলে যেই সত্যবাদী কোরআনের সত্য কথা দ্বারা আপনাকে ডাকে, ইমাম সাহেবের ওই সত্যবাদী কথার মধ্যে তার ডাকে আপনি সাড়া দেন কিনা? সাড়া দেন কেন? তখন একজন মিথ্যাবাদী আপনাকে ডেকেছিল, আপনার চিন্তার জগতের মধ্যেই তো আপনার বিশ্বাস ইমাম সাহেব দোয়া করলেই হয়ে যাবে, ইমাম সাহেব দোয়া করলেই জান্নাতে চলে যাবে, ইমাম সাহেব দোয়া করলেই কবুল হয়ে যাবে। হ্যাঁ, দোয়া চাওয়া জায়েজ, এটা সুন্নাত। কেননা সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইতেন। আবু হুরায়রা তার মায়ের জন্য দোয়া চাইছেন, কি চান নাই? ঘটনা জানেন না? আবু হুরায়রা, তুমি কোথায় গিয়ে, আব্দুর রহমান তুমি কোথায় গিয়েছো? আমি এমন একজন যুগশ্রেষ্ঠ মানুষের কাছে গিয়েছি, যে মানুষের কাছে গেলে সে দুনিয়া জাহান এবং আখিরাতের মধ্যে সে কল্যাণকামী হয়ে যায়। তার মা বুঝে ফেলেছে কার কাছে গেছে, তুমি আবার মুহাম্মদের কাছে গেছো। আবু হুরায়রাকে তার মা মাইক দিয়েছে। তার নাম ছিল আবু আব্দুর রহমান। তার মা তাকে মাইক দিয়েছে, তোমাকে না নিষেধ করেছিলাম তুমি মুহাম্মদের কাছে যাবে না, আবার তুমি সেখানে গিয়েছো। কিন্তু মা আবু হুরায়রাকে মেরে, আব্দুর রহমানকে মেরে সে প্রশান্তি লাভ করে নাই। কেননা মা তার সন্তানকে এত বেশি ভালোবাসতো যে আবু হুরায়রাকে কোনোদিন পর্যন্ত ভৎসনা করতো না, একটু রাগারাগি করতো না। আবু হুরায়রা অত্যন্ত শান্ত প্রকৃতির একজন মানুষ ছিল, চিল্লা পাল্লা উৎসবিচ্ছ এবং কখনো কোনো মানুষের সাথে ছোটবেলা থেকেই ঝগড়া পেশাদে লিপ্ত ছিল না। শান্ত প্রকৃতির, ভেজালের মধ্যে নেই, কোনো ঝুট ঝামেলার মধ্যে নেই। এমন একটা ছেলেকে আমি মারলাম। সে তো খারাপ মানুষের কাছে যায় না, যে মানুষকে চুরি শিখায়, মদ, আড্ডাবাজি, তখনও কিন্তু মাদক খাইতো, সে এমন কারো কাছে যায় না, নারীবাদীর কাছে যায় না। সে এমন একটা মানুষের কাছে গেছে যে সুশৃঙ্খল, মাতৃভক্তি, মায়ের কদর, মায়ের সম্মান যার কাছে শিখেছে। আবু হুরায়রা তো এমন ব্যক্তির কাছে গিয়েছে, কিন্তু মা মাইক দিয়েছে। আবু হুরায়রা অপর দরজা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাঁদতে কাঁদতে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহু আকবার। যুবকরা, যাদের মা বাবা আছে, খুব তিরস্কার করে কথা বলেন, ধমক দিয়ে কথা বলেন, 5টা টাকা ওষুধ কিনতে দেন না, খাবারের জন্য 500টা টাকা দেন না, তাদের দিকে ফিরেও তাকান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা, আবু আব্দুর রহমান ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তার মা এখনো ইসলাম গ্রহণ করে নাই।
আবু হুরায়রার মা কি এখন ইসলাম গ্রহণ করেছে? করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে একটু রাগান্বিতভাবে তাকে বলল, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে এসেছো? একটু রাগ হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বুঝতে পারেননি। আবু হুরায়রা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের ব্যাপারে অভিযোগ করতে আসিনি। আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া ফেরত দিবেন না। আমি চাই আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করলেন। যখন আল্লাহর নবী দোয়া করতে শুরু করলেন, আবু হুরায়রা দৌড়াতে শুরু করলেন বাতাসের বেগে। কিভাবে? বাতাসের বেগে দৌড়াইতে শুরু করলেন, এবং দৌড়ের গতির স্পিড এত স্পিড ছিল, আল্লাহু আকবার। ঈমান কি জিনিস আমি আপনাদেরকে গত জুমাতেও বলেছিলাম। ঈমান হলো এমন পাওয়ারফুল, সরাসরি আপনি ঈমান গ্রহণ করেছেন, আপনার ঈমান গ্রহণ সরাসরি আপনার জান্নাত আপনাকে দেখিয়ে দিবে। ঈমান হলো এমন জিনিস, ইসলাম হলো এমন জিনিস যে ইসলাম গ্রহণ করলে, আনুগত্য করলে ইসলাম আপনাকে সরাসরি জান্নাতের দরজা দেখিয়ে দিবে। আর ওই মাঝখানে যদি আপনি বক্রতা অবলম্বন করেন, তাহলে ঈমান গ্রহণ করেছেন, এখনো জান্নাতের দরজা দেখেননি, জান্নাতের গাছ দেখেননি। আপনি মুসলমান হয়েছেন, এখন পর্যন্ত জান্নাতের দরজার গাছও দেখেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতি স্পিড এত বেশি ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে থামানোর জন্য ধরতে গিয়ে জামা ধরেছে, জামা ছিঁড়ে গিয়েছে। আবু বকর বললেন, কি হইল আবু হুরায়রা? এত শান্ত প্রকৃতির মানুষ এভাবে দৌড়াচ্ছে কেন? আবু হুরায়রা জবাব দিল, আমাকে ছেড়ে দাও, জামা ছিঁড়ে গিয়েছে। তারপরে থামিয়ে দিয়েছে, বলল, কি হয়েছে বলো? আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি গিয়ে পৌঁছতে চাই, আমি দেখতে চাই আমি আমার দৌড় দিয়ে নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না, আমি নবীর দোয়ার আগে আমি আমার মায়ের কাছে পৌঁছাতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে পৌঁছার আগেই দরজা লক করা ছিল, গিয়ে নক করলেন। নক করার পরে বললেন, মা জিজ্ঞেস করলেন, কে? জবাব দিলেন, আমি আবু আব্দুর রহমান। আবু হুরায়রা, আবু আব্দুর রহমান। আবু হুরায়রা হয়েছে ওই এই জামার আস্তিনের ভিতরে তার বিড়াল ছানা ছিল। কি ছিল? তার নাম হলো, ইসলাম গ্রহণ করার পর তার নাম হলো আবু আব্দুর রহমান। এই জামার আস্তিনের মধ্যে একটা বিড়াল ছানা ছিল। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছিলেন, তার এইখানে বিড়ালের ছানাটা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে বেরিয়ে গেলেন, আবা হুরায়রা। আবা অর্থাৎ হুরায়রা হলো বিড়াল ছানা, বিড়াল ছানার পিতা। বিড়াল ছানার এই থেকেই এখন পর্যন্ত হাদিস সংকলন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসাত্তার সকল হাদিস, মুয়াত্তা মালিক। আবু হুরায়রা, আবু আব্দুর রহমান কোনো হাদিস বিশারদ লেখেন নাই, সব আবু হুরায়রার নামে হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী যখন দরজায় নক করলেন, মা বললেন, কে? বলেন, আমি আবু আব্দুর রহমান। বলল, অপেক্ষা করো। মা যখন দরজা খুলে দিলেন, মায়ের মাথার থেকে চুল থেকে পানি ঝরছে। সুবহানাল্লাহ পড়বেন না? বুঝেন নাই কেন? ইসলাম গ্রহণ করার জন্য তিনি গোসল করেছেন। কিসের জন্য? তাহলে কার দোয়া আগে পৌঁছেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আগে বাড়িতে পৌঁছেছে না আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছেছে? বিশ্বাস করবেন, আপনার মন খারাপ, মায়ের সাথে কথা বলেন। আর্থিক সংকটের মধ্যে আছেন, মায়ের সাথে কথা বলেন, একটু কথা বলেন, মা কেমন আছে? মনের মধ্যে অশান্তি প্রশান্তি নাই, মায়ের সাথে কথা বলেন। আপনার মা বুঝে যাবে, বাবা তোমার কি হয়েছে? পেরেশানিতে আছেন, মায়ের সাথে কথা বলেন। মাকে বললেন না যে আমি এই পেরেশানি আছি, কারণ মা দুশ্চিন্তা করবে। কি করবে? দুশ্চিন্তা করবে। বললেন না, কিছুটা মা আজ করে ফেলে, বুঝে ফেলে, কিন্তু মায়ের মানসিক চাপ বাড়াবেন না। আপনি বলবেন না যে আমি ব্যবসা বাণিজ্যে এই সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, ফ্যামিলি নিয়ে সমস্যা, বলার দরকার নেই। মা আমার জন্য দোয়া করেন।
ঠিক আছে বাবা, আপনি 1-2-3 দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই প্লেগ রোগ থেকে মুক্তির জন্য মূসা আলাইহিস সালামের কাছে তার উম্মতেরা দোয়া চাইলেন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে এই প্লেগ রোগ দূর করে দিলেন। পরের আয়াতে সূরাতুল আরাফের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তাদের উপর থেকে প্লেগ রোগ দূর করে দিলাম। সংক্ষেপ করে ফেললাম। কিন্তু পরের আয়াতে আল্লাহ বলেন, কিন্তু যখন তাদের উপর আমি এই প্লেগ রোগ দূর করে দিলাম, এরা কি করলো? আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। প্লেগ রোগ দূর করার পর এরা কি করলো? বলেছিল মূসা আলাইহিস সালামকে, যদি আমাদের উপর থেকে এই প্লেগ রোগ দূর করে দিতে পারেন তাহলে বনী ইসরাইল জাতিকে আপনার সাথে দিয়ে দিব। যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আপনার সাথে যেতে দিয়ে দিব, এদেরকে আটকাবো না। এদেরকে কি করব না? আটকাবো না। কিন্তু যখন তাদের উপর থেকে প্লেগ রোগ চলে গেল তখন এরা প্রতিশ্রুতি ভঙ্গ করলো। এতে কি আল্লাহ খুশি হলেন না? খুশি হলেন না রাগান্বিত হলেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য এদেরকে সমুদ্রের অতল গভীরে ডুবিয়ে মারলেন। মারছেন না মারেন নাই? প্রমাণ আছে? হ্যাঁ, ফেরাউনের জাতি নেই, কে আছে? ফেরাউনের জাতি যে ডুবে মরছে ওটা তো দেখছেন না? দেখছেন, শুনছেন কোথার থেকে? কোরআন থেকে। তারপরও নিদর্শন আছে না নাই? কে? ফেরাউন নিজেই আছে। তো এইবার বুঝেন যে আলেমরা দোয়া করলে যদি দোয়া কবুল হয়, এটা আপনার আত্মবিশ্বাস। কেন? তিনি সত্য কথা বলেন, সত্যবাদী, তার দোয়া কবুল হবে, এই যে আত্মবিশ্বাস। তো তিনি যখন কোরআন দ্বারা আপনাকে সত্যের পথে আহ্বান করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আহ্বান করে, আপনার মধ্যে জিনা, ব্যভিচার, শিরক, কুফর, জুলুম, সুদ, ঘুষ, অন্যের সম্পদ জোর করে আত্মসাৎ করে, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে বলেন, সত্যের দিকে আহ্বান করেন। এখন আপনি কি করেন? ওই অসত্যের দিকেই ধাবিত হন, না ইমামের সত্য কথার দিকে আপনি আগত হন? এই দুটি কথা রেখে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম।